আমরা শূন্য হতে পারি। এমএলএ, এমপি, অ্যাসেম্বলি, পার্লামেন্ট, এতে অনেক চুরি করে আপনারা আমাদের বাদ দিতে পারেন, কিন্তু এটুকু মনে রাখবেন, গরিব খেটে খাওয়া মানুষ, তার মন থেকে কোনোদিনও লাল ঝান্ডা শূন্য হবে না। তার দরকারে, তার লড়াইয়ে, তার আন্দোলনে মাথার ছাতা হয়ে লাল ঝান্ডা থাকবে। পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল, বিজেপি, আরএসএস এর যে রাজনীতি আমদানি করেছে, এসআইআর এর নামে দুই দলই আমাকে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। বিজেপি এসে বলছে সব মুসলমানদের তাড়িয়ে দেবো, আর তৃণমূল এসে বলছে কোনো চিন্তা নেই, সবাইকে আমি বাঁচিয়ে দেবো। বিজেপি এসে বলছে কত কোটি নাকি রোহিঙ্গা ঢুকে পড়েছে। আমি জানি না শুভেন্দু অধিকারী রাত্রিবেলা কানে কানে ঘুমের মধ্যে কেউ এসে সেটা বলে দিয়েছিল কিনা, কারণ 11 সালের পর থেকে সেন্সাস হয়নি। সেন্সাস না হলে কত লোক এসছে, কত লোক গেছে, মানে কে কিভাবে জানতে পারে আমি জানি না। আমরা বলছি ভালো কথা, বিজেপি বলছে সবাইকে কাগজ দেখাতে হবে। আমি বলছি খুব ভালো কথা, সবাই কাগজ দেখাবো। আমরা আমার বাপ, পরদাদা, তার বাবা, সবার কাগজ দেখাবো। তার আগে আপনি কি নরেন্দ্র মোদীর গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা নিয়ে আসবেন, কত নাম্বারে তিনি পাস করেছিলেন, আপনি সেই কাগজ দেখান। নরেন্দ্র মোদী পাস করেছে কি করেনি সেই কাগজ দেখান। আমি আমার দাদা, ঠাকুরদার সবার কাগজ দেখিয়ে দেব। মমতা ব্যানার্জি এসে বলুন, আগে লিখতে হবে ডক্টর মমতা ব্যানার্জি, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে নাকি ডক্টরেট পেয়েছেন। মমতা ব্যানার্জি আপনার ডক্টরেটের কাগজ দেখান, আমরাও আমাদের সব কাগজ আপনাকে দেখিয়ে দেব। ব্যাপারটা কাগজ দেখানো নয়, ব্যাপারটা এই দেশের নাগরিকের, মানুষের বেঁচে থাকা, মাথা উঁচু করে বেঁচে থাকার প্রশ্ন। এত বছর ধরে আপনি যাদের ভোটে জিতলেন, এত বছর ধরে যারা ভোট দিয়ে আপনাকে জেতালো, তারা যদি আজকে ইল্লিগাল হয়ে যায়, তারা যদি আজকে বাতিল হয়ে যায়, আপনি তাহলে ঠিক থাকেন কি করে? যাদের ভোটে ভোট দিলেন তারা যদি নাগরিক না থাকে, তাহলে আপনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি থাকেন কি করে? এই মুর্শিদাবাদের বুকে আমরা আসার সময় দেখছিলাম ইয়া বড় বড় পেল্লাই সব অট্টালিকা, ওই বিড়ি বাঁধেন যারা, বিড়ির ফ্যাক্টরি আছে যাদের, বিড়ির ফ্যাক্টরিদের মালিকদের ইয়া বড় বড় বিল্ডিং সব, আর যারা বিড়ি বাঁধেন তারা কত টাকা পান বলছিল কমরেড? 268 টাকা ন্যূনতম পেতে হবে, তার জন্য লড়াই। দিনে 268 টাকা পাওয়ার জন্য ওই গরিব মানুষগুলো লড়াই করছেন, আর যারা ওই ফ্যাক্টরি গুলো চালান তারা কোটি কোটি হয়ে যাচ্ছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। কি করে হয়ে যাচ্ছেন? আমরা যখন আসছিলাম দেখছিলাম 6, 7, 8, 9, 10 বছরের বাচ্চা, তারা স্কুলে যাচ্ছে না, ওই পাতার কাজ করছে, ঠোঙা বানাচ্ছে, পাতার প্লেট বানাচ্ছে, পাতার কাজ করছে, বার্নিশের কাজ করছে। এইটুকু ছোট ছোট বয়সের ছেলে মেয়ে যাদের এখন স্কুলে যাওয়ার কথা 7, 8, 9, 10, এই বয়স থেকে তারা শিশু শ্রমিকে পরিণত হচ্ছে। আর এই এলাকার যারা এমএলএ, এই এলাকার যারা এমপি, এই এলাকার যারা নেতা, ওই ছেলে মেয়েগুলোর কথা বলছে না। মুর্শিদাবাদের রাজনীতি কি নিয়ে হচ্ছে আজকে 6ই ডিসেম্বর আপনারা সবাই জানেন। এখানে মন্দির হবে না, এখানে মসজিদ হবে। এখানে কোথায় বাবরি মসজিদ হবে, কোথায় বাবরি মসজিদ হবে না। আচ্ছা, এই মুর্শিদাবাদের বুকে হাসপাতাল কতগুলো? মুর্শিদাবাদের যদি টোটাল জনসংখ্যা আমি 70 লাখ ধরে নিই, এই মুহূর্তে মুর্শিদাবাদের সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা 8টা। তার মানে কয়েক লক্ষ মানুষ পিছু একটা করে হাসপাতাল। এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদে সরকারি ইউনিভার্সিটির সংখ্যা 2টো। তার মানে 35 লক্ষ মানুষের জন্য একটা করে ইউনিভার্সিটি। আর আপনার পাড়ায় কতগুলো মসজিদ আছে, আপনার পাড়ায় কতগুলো মন্দির আছে? 100, 1000, তার চেয়ে বেশি। তাহলে যে রাজ্যে, যে জেলায় 35 লাখ মানুষের জন্য একটা ইউনিভার্সিটি থাকে, 8 লাখ মানুষের জন্য একটা হসপিটাল থাকে, সেই জেলায় ইউনিভার্সিটি নিয়ে কথা হয় না, কলেজ নিয়ে কথা হয় না, হাসপাতাল নিয়ে কথা হয় না, মন্দির মসজিদ নিয়ে কথা হয়। যে বিড়ি শ্রমিকরা তার মজুরি পান না, যে গঙ্গা ভাঙনে মানুষের বাড়ি ঘর ভেসে যায়, যে পরিযায়ী শ্রমিক বাংলাদেশি হয়ে বিভিন্ন জায়গায় যখন কাজ করতে যায়, বাংলাদেশি বলে যাকে জেলে পুরে দেওয়া হয়, সেই জেলায় এদের নিয়ে কথা হয় না, কথা হয় মন্দির নিয়ে, মসজিদ নিয়ে। আমরা বুঝবো না কাদের লাভ? গরিব মানুষ মজুরির কথা বললে কাদের অসুবিধা হয়? বিড়ি শ্রমিকের মজুরি বাড়াতে গেলে কাদের 3তলা বাড়ি, 4তলা বাড়ি, 5তলা বাড়িগুলো ভেঙে পড়ে যাবে জানি না আমরা? কাদের রক্ত শুষে স্করপিও গাড়িগুলোতে তৃণমূলের নেতা মন্ত্রীরা চড়ে আমরা জানি না? তৃণমূল, বিজেপি আপনাকে চেষ্টা করবে প্রতিদিন ভুলিয়ে দেওয়ার। কাজের কথা বলবেন না, লেখাপড়ার কথা বলবেন না, স্বাস্থ্যের কথা বলবেন না, শিক্ষার কথা বলবেন না, খালি ধর্ম 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 নিয়ে মেতে থাকুন। আর এই বাংলা তো রবি ঠাকুরের দেশ, এই বাংলা তো কাজী নজরুল ইসলামের দেশ। আমরা তো শিখেছি একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। আমরা তো শিখেছি যখন বঙ্গভঙ্গ হচ্ছে তখন রবি ঠাকুর হিন্দু মুসলিমের হাতে রাখি পরিয়ে বলেছিলেন যে আমার সোনার বাংলা একে
বাংলার বুকে এই নরেন্দ্র মোদীরা সাভারকারদের নিয়ে আসতে চাইছেন। আপনাকে পক্ষ নিতে হবে। মুর্শিদাবাদের মানুষ আপনি, বাংলার মানুষ আপনি, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যারা প্রতিদিন আমাদের ভবিষ্যৎকে লুট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না দাঁড়াবেন না। যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, তৃণমূলকে ভোট করেছেন, এরপরেও হয়তো একটু দোনমনো করছেন, আমরা বলছি বিজেপিকে তৃণমূল আটকাতে পারবে না। যে আজকে বিজেপির নেতা সে কালকে তৃণমূলের নেতা হয়ে যাবে। আমি ফেসবুকে দেখছিলাম এসআইআর এর ফর্ম একটা লোক ফিল করেছে, নাম লিখেছে অমুক, বাবার নাম লিখেছে বা আত্মীয়ের নাম লিখেছে অমুক, তার নিচে লেখা ছিল সম্পর্ক, সে সেখানে লিখেছে এখন খুব একটা ভালো নয়। যে বিএলও সে বলেছে না না মানে আপনাদের কিসের সম্পর্ক সেইটুকুনি লিখতে হবে। তৃণমূল বিজেপির যদি কখনো এসআইআর হয় ওদের ফর্মটাও ওরকম হবে, ওপরে লেখা থাকবে তৃণমূল, আত্মীয়ের নাম বিজেপি, আর সম্পর্কের জায়গায় লেখা থাকবে এখন সম্পর্ক খুব একটা ভালো নয়, তবে আগামী দিনে সম্পর্ক ভালো হতে পারে। যারা তৃণমূল তারাই বিজেপি, যে আরএসএস সেই দুজনকে চালায়। ওদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা খালি হিন্দু মুসলমান করে যাবে, যাতে তোমার ছেলেমেয়ের পড়াশুনো, গরিব ছেলেমেয়ের ভালো থাকা, এগুলো নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে। আমরা বলছি লাল ঝান্ডা, এত বছর আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এই এলাকার মানুষ, শামশেরগঞ্জের মানুষ বহু বছর ধরে আমাদের নেতাদের দেখেছে। আমরা কোনোদিনও ধর্মের নামে ভোট চাই না। নিজের মনের মধ্যেকার যে ভয়, নিজের মনের মধ্যেকার যে শঙ্কা, সেই শঙ্কাকে দূরে ঠেলে আসুন। একবারের জন্য, আরেকবারের জন্য এই লাল ঝান্ডায় ভরসা করুন। আমরা এই কথা বলতে পারি, আগামী দিনে যদি কখনো বিজেপি আরএসএস আমার আপনার মাথার উপরের ছাদ, আমার আপনার পায়ের তলার মাটি কিনে নিতে চায়, তৃণমূলের লোকেরা ঝান্ডা বদল করে, জার্সি বদল করে বিজেপিতে চলে যাবে। আর এই লাল ঝান্ডার লোকেরা যদি প্রয়োজন হয় শহীদ হয়ে যাবে, তবু আপনার সঙ্গে গদ্দারি করবে না, তবু আপনাকে ছেড়ে যাবে না। আপনি পক্ষ নিন, আপনি বন্ধু তাদের সঙ্গে হবে, তাদের সঙ্গে থাকবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, যে কথা বলে শেষ করা। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি মুর্শিদাবাদ আগামী দিনে আমাদের পথ দেখায়। আমরা লোকসভা নির্বাচন দেখেছি, তার আগে পঞ্চায়েত নির্বাচন দেখেছি। বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি সন্ত্রাস করে, দাঙ্গা করে, ভোট লুট করে তারা সমস্ত নির্বাচনটা ভণ্ডুল করে দিয়েছে। এই মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে আমার জানা আছে আপনারা চোখে চোখ রেখে লড়াই করে পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন, চোখে চোখ রেখে লড়াই করে ভোট গঠন করেছে। আমরা আপনাদের আরেকবার অনুরোধ করতে চাই, এই 2026-এর নির্বাচনে লাল ঝান্ডার সঙ্গে যে ডান্ডাটা সেইটা একটু শক্ত করে নেবেন। আগামী দিনে কোনো তৃণমূল বিজেপিকে আমরা রেয়াত করব না। যারা যে ভাষায় বোঝে তাদের সেই ভাষাই আমরা উত্তর দেব। আগামী দিনে মুর্শিদাবাদ থেকেই লাল ঝান্ডার জয়যাত্রা শুরু হবে। বাংলা বাঁচানোর ডাক আমাদের, বাংলাকে ভালো রাখার ডাক আমাদের। আপনাদেরও যদি মনে হয় এই বাংলাকে বাঁচাতে হবে, তৃণমূল বিজেপি দাঙ্গাবাজদের হাত থেকে আগামীকে বাঁচাতে হবে, তাহলে এই লাল ঝান্ডার ডান্ডাটাকে শক্ত করে ধরুন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের হাঁটতে দেব না, আমরা আপনাদের মাথা ঝোঁকাতে দেব না। জয় আমাদের হবেই। সেই জয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শুকরিয়া, ইনকিলাব জিন্দাবাদ।